ROCE রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং ROE রিটার্ন অন ইকুইটি কি? ROCE এবং ROE এর মধ্যে পার্থক্য কি? কোনো শেয়ার নির্বাচন করার সময় কখন ROC আর কখন ROE দেখব? ROCE এবং ROE শুনতে কঠিন হলেও আমি সহজভাবে ROCE আর ROE সম্বন্ধে বলতে নিয়ে এলাম আজকের এই ভিডিও। নমস্কার, আমি সৌভিক আর আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল অর্থনীতিতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ROCE কি দেখে নিই। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, অর্থাৎ টোটাল ক্যাপিটালের এগেনস্টে কত রিটার্ন, মানে কত প্রফিট তার পার্সেন্টেজ। এখানে ক্যাপিটাল মানে শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ প্লাস ডেব্ট, আর এই রিটার্ন মানে অপারেটিং প্রফিট। এই অপারেটিং প্রফিটকে যদি ক্যাপিটাল দিয়ে ভাগ করা যায় তবে তার পার্সেন্টেজ হলো রিটার্ন, মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা ROCE। আবার ROE বা রিটার্ন অন ইকুইটি, এখানে ইকুইটি মানে শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ, আর রিটার্ন মানে এক্ষেত্রে নেট প্রফিট। এই নেট প্রফিটকে যদি ইকুইটি দিয়ে ভাগ করা যায় আর পার্সেন্টেজ হবে ROE বা রিটার্ন অন ইকুইটি। এই ROCE এবং ROE-র মূল পার্থক্য হলো ROCE-র ক্ষেত্রে আমরা টোটাল ক্যাপিটালকে হিসাবের মধ্যে নিয়ে আসি, আর ROE-র ক্ষেত্রে টোটাল ইকুইটিকে হিসাবের মধ্যে নিয়ে আসি। এখানে কোম্পানি ডেব্ট হিসাবের মধ্যে আসে না, অর্থাৎ কোম্পানির ডেব্ট বা লোন থাকলে সেটা কাউন্ট হবে না। দ্বিতীয়ত, ROCE-র ক্ষেত্রে অপারেটিং প্রফিট আর ROE-র ক্ষেত্রে নেট প্রফিট নেওয়া হয়, অর্থাৎ ROCE-র ক্ষেত্রে আমরা রিটার্ন হিসাব করি ইন্টারেস্ট ফ্রি প্রফিট, আর ROE-র ক্ষেত্রে রিটার্ন হিসাব করি ইন্টারেস্ট ধরে। তাই যেসব কোম্পানির হাই ডেপ্ট তাদের ইন্টারেস্টও বেশি, সেক্ষেত্রে ROCE আর ডেপ্ট যদি বা লোন যদি কোনো কোম্পানির না থাকে তাহলে ROE আমরা দেখি। যেমন ব্রিটানিয়া, ROCE অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 48-এর পাশাপাশি। এখানে ব্রিটানিয়ার অপারেটিং প্রফিট 1831-এর মতন, আর টোটাল ক্যাপিটাল হচ্ছে 24 কোটি শেয়ার ক্যাপিটাল আছে, 3510 টোটাল রিজার্ভ আছে, বরোয়িং আছে 2997, 6531 টাকার মতন। এই 1831কে 6531 দিয়ে ভাগ করে যদি তার পার্সেন্টেজ আনা হয় তাহলে ওই 48-এর পাশাপাশি ROCE দেখাবে। ঠিক এইভাবে যদি ব্রিটানিয়ার ROE দেখা হয় তাহলে সেটা 66-র পাশাপাশি চলে যাবে, কারণ ওই যে আমরা রিটার্ন অন ইকুইটি যখন দেখব তখন কত লোন আছে সেটা আমরা হিসাবের বাইরে রেখে দিচ্ছি। এখানে ইকুইটি, টোটাল ইকুইটি হচ্ছে 3534, 24 কোটি প্লাস 3510, আর নেট প্রফিট হচ্ছে 2316-র মতন, তাহলে 66-র পাশাপাশি আসছে ওর পার্সেন্টেজ বের করলে। এখানে ROE কিন্তু ব্রিটানিয়ার বেশি, ROCE অনেক কম, তাই ROCE কম দেখাচ্ছে, ROE বেশি দেখাচ্ছে। কিন্তু যদি এমন কোনো কোম্পানি আমরা উদাহরণ হিসাবে নিই যেটা ডেট ফ্রি বা যাদের ব্যাংক লোন নেই, যেমন বেল, ভারত ইলেকট্রনিক লিমিটেড, এর ROE 22 আর ROCE 30, কিন্তু এখানে ঠিক ব্যাপারটা উল্টো। অ্যাকচুয়ালি ডেব্ট আছে যেসব কোম্পানির, সেই সব কোম্পানির ক্ষেত্রে ROCE দেখা হয়, আর যেসব কোম্পানির ডেব্ট নেই অর্থাৎ লোন ডেব্ট ফ্রি বা লোন নেই তাদের ROE দেখা হয়। ROCE এবং ROE নিয়ে এই ডিটেইল ভিডিওটি
কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশের বেল আইকনটিকে প্রেস করার অনুরোধ করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সকলকে। আবার খুব শীঘ্রই ফিরে আসব নতুন ভিডিও নিয়ে।